সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে একটা শাকের রেসিপি শেয়ার করব। লাল শাক ভাজার রেসিপি। শাকের মধ্যে অনেক ধুলোবালি নোংরা থাকে, আবার পোকাও থাকে, সেই জন্য যে কোনো শাক ভালো করে বেছে নিয়ে কাটতে হয়। 2-3 বার করে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হয়। ধুয়ে নেওয়া লাল শাকগুলো কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। যে কোনো শাক একদম কুচি কুচি করে কাটলে খেতে ভালো লাগে। সমস্ত শাক আমার কাটা হয়ে গেছে। এবার আঁচে কড়া বসিয়ে কড়ার মধ্যে 2 শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে কুচনো শাকটা দিয়ে দেব। শাকের মধ্যে থেকে অনেক জল বেরোয়, তাই নুনটা এখন দেব না। একটু নাড়াচাড়া করে নেব। শাকটা একটু দমে এলে তবেই নুনটা দেব। অনেকটা দমে আসছে, তাই এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। শাকটা কিছুটা মজে আসবে। সমস্ত শাকের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নুনটা মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত শাকটা রান্না করব। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে শাকটা সিদ্ধ হতে দেব। এদিকে আমি 2 চামচের মতো চিনেবাদাম নিয়েছি, ভাজা চিনেবাদাম। সেটা মিক্সিতে হালকা গুঁড়ো করে নেব। আমি এখানে বাদামটা হালকা গুঁড়ো করে নিয়েছি। আপনারা এই রান্নায় বাদামটা গোটাও দিতে পারেন। এবার একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। বাদামটা হালকা গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামটা এবারে শাকের মধ্যে দিয়ে দেব। সমস্ত শাকের মধ্যে বাদাম গুঁড়োটা মিশিয়ে নেব। এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। অনেক সময় আমরা পেঁয়াজ রসুন দিয়েও এই লাল শাক ভেজে থাকি। বিশেষ করে লাল শাকে রসুনটা আমরাও দিয়ে থাকি। বাদামটা ভালো করে মিশিয়ে নিয়ে শাকের কড়াটা নামিয়ে রাখবো। আঁচে আরেকটা আলাদা কড়া বসিয়ে কয়েকটা বড়ি শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ওটা জুড়িয়ে নিয়ে হাতের সাহায্যে বড়িগুলো একটু গুঁড়িয়ে নেব। একদম গুঁড়ো করব না, একটু টুকরো টুকরো থাকবে সেইভাবে গুঁড়িয়ে নেব। আঁচে আবার কড়াটা বসিয়ে একটু তেল দিয়ে তেলের মধ্যে ওই বড়ি ভাঙাগুলো আর 1 চামচ পোস্ত বাটা দিয়ে ভেজে নেব। আপনারা এই রান্নায় ফোড়নে রসুন কুচিও দিতে পারেন। আমি এখানে সম্পূর্ণ নিরামিষ করেছি, সেই জন্য রসুন কুচি দিইনি। বড়ি আর পোস্ত ভাজা হয়ে গেলে সিদ্ধ করা লাল শাকটা তেলের মধ্যে দিয়ে দেব। পোস্ত, বড়ি, বাদাম কুচি দেওয়া শাকটা ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব। আমি এখানে 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এইভাবে লাল শাক ভাজা করলে অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি স্বাদ পাবেন। এই লাল শাক অনেক উপকারী শাক। এই শাক অনেক রকম করে রান্না করে খাওয়া যায়। এই শাকের মধ্যে একটু নারকেল কুচি তেলের মধ্যে দিয়ে শাকে মিশিয়ে দিলে আরও ভালো লাগে। আমি বড়ি ভেজে সবটা দিইনি, পোস্ত আর বড়ি ভাজা একটু তুলে রেখেছিলাম। শাকটা রেডি হয়ে গেছে, উপর থেকে বড়ি আর পোস্ত ভাজাটা শাকের মধ্যে দিয়ে দিলাম। গরম ভাতে প্রথম পাতে এই লাল শাক ভাজা খেতে দুর্দান্ত লাগে।